আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা যে বিষয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে, দেখেন আমার সামনে যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোনালী মুরগি। এটার বয়স 4 মাস, বর্তমান বয়স 4 মাস। তো এটা এখন যে দেখেন অনেকটা কিন্তু শুকায় গেছে, কিন্তু এটার ওজন ছিল প্রায় 2 কেজির একটু বেশি। তো এটাকে আমরা ভ্যাকসিন দিতে যে দেখেন কীভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাই দেখাচ্ছি আপনাদের। তো এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখেন আমরা এর যে একটা ভ্যাকসিন দিচ্ছিলাম, ভ্যাকসিনটা হচ্ছে ফাউল পক্স। তো ফাউল পক্স ভ্যাকসিন দিতে যে দেখেন, এটা দিতে কিন্তু কীভাবে দিতে হয়, ডানার নিচে যে এটা থাকে শিরাটা, হ্যাঁ, রগের শিরাটা এখানে দিতে হয়। আর এখানে দিতে যে যেভাবে নাড়াচাড়া করছিল, এই নাড়াচাড়া করতে যে আমার সিরিঞ্জের সুইটা কিন্তু খুব বাজেভাবে সে মানে এর শিরাতে ঢুকে যাওয়াতে দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা রক্ত বেরিয়েছে, অনেক রক্ত বেরিয়েছে। তো আমরা কি করি, যখন এভাবে রক্ত বের হতে থাকে তখন কিন্তু আমি এখানে হাতের আঙুল দিয়ে চেপে ধরছিলাম। তো এই চেপে ধরাতে রক্ত তখন আর বাইরে আসতে পারে নাই। তখন কি হলো, এই রক্তগুলি মাংসের ভেতরেই কিন্তু ছড়ায় যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কালো হয়ে আছে। তো এইভাবে মাংসের ভেতরে ছড়া যায়। তো আমি অবশ্য একটু অন্যভাবে চেষ্টা করছিলাম যে সিরিঞ্জ দিয়ে এটাকে করা যায় কিনা, মানে এর রক্তটা কিছুটা বের করে দেওয়া যায় কিনা। ওই মুহূর্তে আসলে আমি দিশেহারা হয়ে গেছিলাম, কী করবো বুঝতে পারছি না। আমি সিরিঞ্জ দিয়ে দেখেন একটু বের করতে চেষ্টা করছি, কিন্তু দেখি যে না, রক্ত বের হয়তো দূরে থাক, উল্টা আরও কষ্ট পাচ্ছে। আমি আসলে নিজেকে সামলে রাখতে পারিনি, তো তাই এই সিরিঞ্জটা ধরেই ফেলে দিছি। মানে ওই দিন আমি আর কোনোটাতে আর ভ্যাকসিন দিইনি। তো 3-4টে মুরগি ভ্যাকসিন দিতে, মানে এটা আসলে হয়তো 4র্থ নম্বরে মুরগি ছিল এটা। তো এটাতে ভ্যাকসিন দিতে যে অবস্থা, তো আমি আর কোনোটাকে ভ্যাকসিন দেইনি, সবগুলি ফেলে দিলাম, ভ্যাকসিন পুরোটাই ফেলে দিছি। তো যাই হোক, আমি আপনাদের এই ভিডিওটা দেখানোর একটা উদ্দেশ্য আছে যে এইটা দিতে যে ফাউল পক্স ভ্যাকসিন দেওয়াটা অনেকে হয়তো বলে যে খুব সহজ, কিন্তু আমি যতদূর জানি এবং আমার হাসপাতাল থেকে বলে দেয় যেন শিরায় যে রক্ত ওখানে একটু ছিদ্রি করে, সিরিঞ্জের সুই দ্বারা একটু ছিদ্রি করে তারপরে ভ্যাকসিনটা দিতে হবে। তো প্রিয় দর্শক, আপনাদের দোয়া এবং ভালোবাসা ছিল, সর্বোপরি আল্লাহর রহমত ছিল, তাই হয়তো আমার মুরগিটা এ যাত্রা বেঁচে গেছে। তো দেখেন যে এটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমি ভ্যাকসিনটা দিতে যাই, সেটা তো আপনারা নিশ্চয়ই দেখছেন, ভিডিওর প্রথম অংশে এটা হয়তো দেখছেন। তো এখন দেখেন আমি আজ 8 দিন পরে, 7 থেকে 8 দিন পরে সে এইটা আমি দেখাচ্ছি। আল্লাহর কি রহমত। দর্শক, এই সেই ক্ষত স্থান, যে স্থানটা আপনারা দেখছিলেন, আজ থেকে 3 থেকে 4 দিন আগেও এই জায়গাটা সম্পূর্ণ কালো হয়েছিল। কালো না, প্রথম যখন হয় তখন এটা কালো হয়েছিল রক্ত জমাট বেঁধে এই জায়গাটা। আর 3 থেকে 4 দিন পরে আমরা দেখলাম এই জায়গাটা সম্পূর্ণ নীল হয়ে গেছে। তখন আমরা কিন্তু আর একটু বেশি ভয় পেয়ে গেছিলাম। তো আল্লাহর রহমত ছিল বোধহয় এই জায়গাটা দেখেন আজ কিন্তু সম্পূর্ণ সুস্থ। আপনারা দোয়া করবেন যেন আমার এই মুরগিটা সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ, যদি একটু শুকায় গেছে, আগের চেয়ে অনেক শুকায় গেছে, দোয়া করবেন এর জন্য সুস্থ হয়ে যায়। তো কথা বলাচ্ছি না আর, এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।